আপনার ভিডিওতে কি ভিউজ এরকম আসে? এর প্রধান কারণ এভারেজ ভিডিও ডিউরেশন, অর্থাৎ ভিউয়ার্স ভিডিও পুরো না দেখে চলে যায়। ভিউয়ার্স আপনার ভিডিও তখনই ফুল দেখবে যখন আপনার ভিডিও এডিটিং ইউনিক হবে। যদি ভিডিও এডিটিং ভালো হয় তাহলে অডিয়েন্স ইমপ্রেস হবে, যার ফলে ভিডিও ফুল দেখবে। দ্যাট মিনস মোর ওয়াচ টাইম অ্যান্ড মোর ভিউস। আমার অডিয়েন্সদের মধ্যে অনেকেও কমেন্ট করেছেন ভিডিও এডিটিং এর উপর ভিডিও বানাতে। সো আজকে এই 4টা ভিডিও এডিটিং পয়েন্ট নিয়ে কথা বলবো এবং দেখব কিভাবে এগুলো ইউজ করার মাধ্যমে ভিডিও মোর এনগেজিং বানানো যায়। আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান না কেন, আজকের এই ভিডিও এডিটিং টেকনিকগুলো ইউজ করে আপনিও আপনার ভিডিও এডিটিংকে অনেক ইমপ্রুভ করতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন। পার্সোনালি আমি মোবাইলে ভিডিও এডিট করার জন্য ইনশর্ট এই অ্যাপটা ইউজ করি, আর যদি পিসিতে করি তাহলে ক্যাপকাটে এডিট করি। আপনি যে অ্যাপস ইউজ করেন না কেন, সব অ্যাপসে এই ফিচারগুলো পেয়ে যাবেন। আমার ভিডিওতে দেখে থাকবেন অনেক এলিমেন্টস অ্যানিমেট করে। আমি এই অ্যানিমেশনগুলো করে কি ফ্রেমের মাধ্যমে। সো এবার দেখা যাক কীভাবে কি ফ্রেম ইউজ করা যায়। কি ফ্রেমিং এর মাধ্যমে আপনি যে কোনো এলিমেন্টসকে অ্যানিমেট করাতে পারবেন, সেটা হোক টেক্সট, স্ক্রিনশট, ইমোজি অর আদার এলিমেন্টস। ফর এক্সাম্পল আমি এই পিকচারটাকে অ্যানিমেট করব। সো প্রথমে এই পিকচার সিলেক্ট করে টুলসের উপরে রাইট সাইড ট্রায়াঙ্গেল প্লাস আইকনে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। একইভাবে শেষে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। আপনার যেখানে ইচ্ছে কি ফ্রেমটা অ্যাড করতে পারেন। নাও এলিমেন্টসের প্রথমে এসে আমাদের পজিশনটা সেট করে নিব। আমরা যে পজিশন থেকে অ্যানিমেশন শুরু করব সেই পজিশনে পিকচারটা রাখবো, দেন লাস্ট কি ফ্রেমে আসবো। এবার আমরা এলিমেন্টসটাকে যে পজিশনে রাখবো অ্যানিমেশনটা সেই পজিশনে এসে শেষ হবে। আমি এইটা এখানে রাখবো। আমাদের অ্যানিমেশনটা রেডি। একবার দেখা যাক অ্যানিমেশনটাকে আরেকটু প্রফেশনাল করার জন্য ডান পাশে এইসে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দের প্রিসেটটা ইউজ করতে পারেন। নিজের আইডিয়া ব্যবহার করে আরও ক্রিয়েটিভ কাজ করা যায় কি ফ্রেমের মাধ্যমে। নেক্সট ইজ অ্যাড টেক্সট টু ব্যাকগ্রাউন্ড। এই ধরনের ব্যাকগ্রাউন্ড টেক্সট অ্যাড করার জন্য প্রথমে ভিডিওটা ইম্পোর্ট করে নেব। এবার যে ভিডিওটা ইম্পোর্ট করেছেন সেই ভিডিওটা ভিআইপিতে ক্লিক করে অ্যাড করে নিন অ্যাজ এ ওভারলে। এবার মেন ভিডিও এবং ওভারলেটার সাইজ একই করে নিন, দুইটা সমানভাবে মিলিয়ে নিন। এবার উপর থেকে কাট আউটে ক্লিক করতে হবে। যদি এটা ইনশর্টে করেন তাহলে মনে রাখবেন টেক্সটগুলো আগেই এক্সপোর্ট করে রাখতে হবে। পিক্সেল ল্যাব থেকে টেক্সটগুলো ডিজাইন করে এক্সপোর্ট করে রাখতে পারেন। আমি টেক্সটগুলো আগে এক্সপোর্ট করে রেখেছি। নাও এবার ভিআইপিতে ক্লিক করে টেক্সটটা অ্যাড করে নিয়ে আপনার পজিশন অনুযায়ী সেট করুন। এই টেকনিক ইউজ করে আপনি আমার মতে এরকম ভিডিও বানাতে পারেন, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। মোশন ট্র্যাকিং। আপনি যদি ট্রাভেল ব্লগ, স্পোর্টস ভিডিও ও ড্রোন শটের ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে এই মোশন ট্র্যাকিংটা ইউজ করে দেখুন কত প্রফেশনাল লাগে এটা। সো আমি এই মোশন ট্র্যাকিংটা করে দেখাবো এই ভিডিওতে। ফর এক্সাম্পল আমি এই অ্যাথলেট প্রতিযোগিতা থেকে এই মানুষকে তার নাম দিয়ে ট্র্যাকিং করতে চাই। এর জন্য প্রথমে টেক্সটটা অ্যাড করে নিব, দেন উপরের টুলসগুলো স্লাইড করলে দেখতে পারবেন ট্র্যাকিং। ক্লিক হেয়ার। এরপর এখানে দেখতে পারবেন দুইটা অপশন। আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা কাজের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করতে হবে। এখানে প্রথমটা হলো ফেস ট্র্যাকিং। এটার মাধ্যমে যে কোনো ফেস ট্র্যাক করতে পারবেন। যদি আপনি কোনো মুভমেন্ট করা মানুষের ফেসকে ট্র্যাক করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি কোনো অবজেক্টকে ট্র্যাক করতে চান তাহলে ডান পাশেরটা সিলেক্ট করুন। আমি যেহেতু ওর মাথাকে ট্র্যাক করব তাই আমি ট্র্যাক অবজেক্টটা সিলেক্ট করতেছি। নাও ক্লিক স্টার্ট ট্র্যাকিং। ট্র্যাক শেষে আপনি টেক্সটটা যে কোনো পজিশনে রাখতে পারবেন। এই দেখুন ট্র্যাকিং রেজাল্ট। দেখুন টেক্সটটা কত সুন্দরভাবে মানুষকে ফলো করতেছে। ট্রানজিশন দুইভাবে বানানো যায়, একটা নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে আর একটা সরাসরি অ্যাপের টেমপ্লেটটিকে। আমি দেখাবো টেমপ্লেটটিকে কীভাবে ইউজ করা যায়। অ্যাপের টেমপ্লেট ট্রানজিশনগুলো ইউজ করার জন্য দুইটা ক্লিপের মাঝখানে আসতে হবে। তারপর নিচে দেখতে পারবেন কমার মতো একটা ছোট্ট চিহ্ন, এটাতে ক্লিক করুন। নাও এখান থেকে আপনার যেটা ভালো লাগে ইউজ করতে পারেন। এখানে আমার পার্সোনালি রিপ, পেপার অ্যান্ড ফিল্ম এই দুইটা ট্রানজিশন ভালো লাগে। আপনি উপর থেকে স্পিডও কন্ট্রোল করতে পারবেন। যারা ভিডিওতে এতটুকু পর্যন্ত দেখেছেন আই এম শিওর আপনার ভিডিও এডিটিং আগের থেকে অনেক বেটার হবে। সো আপনি যদি থাম্বনেল এডিট শিখতে চান তাহলে বাম পাশের ভিডিওতে ক্লিক করুন, আর প্রফেশনাল ভয়েস এডিট শিখতে চান তাহলে ডান পাশের ভিডিওতে ক্লিক করুন। দেখা হচ্ছে ওই ভিডিওতে।